আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আর সেই দিন আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? এই কথাগুলো এখন আমাদের আমলে আমরা নিচ্ছি না, আমাদের কানে লাগে না। এই কথাগুলো আমরা এখন দিল দিয়া বোঝার চেষ্টা করি না। অথচ যেই দিন আমরা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, সেই দিন আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যদি আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম না মানো, আমার গোলামি না করো, এ বান্দা, দুনিয়ার জমিনে যত অন্যায় করবা মনে করো না এই অন্যায়গুলো আমি আল্লাহ লিখে রাখতেছি না। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে, তোমাদের দুই কাঁধে আমি আল্লাহ দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। 24 আওয়ার্স লেখা হচ্ছে। এই যে ওয়াজ মাহফিলে আইসা কোরআন তেলাওয়াত শুনছেন, এটাও লেখা হচ্ছে। এই যে কোরআনের বয়ান শুনে চোখ দিয়া পানি পড়লে, সেটাও লেখা হচ্ছে। আবার যারা রাস্তায় বসা বসা সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, সিগারেট খাইতেছে, জিনা করতেছে, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সবগুলো লিখে রাখা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, সব লেখা রাখতেছি, সব লেখা রাখতেছি। আমি আল্লাহ হাসরের ময়দানে সব আমলনামাগুলো তোমাদের গলার মধ্যে আমি আল্লাহ ঝুলায় দিব। আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে ঝুলায় দিব। আর ফেরেশতারা তোমাদেরকে টেনে টেনে হাসরায়া হাসরায়া, পিটাতে পিটাতে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সেই দিন ফেরেশতারা বকরির পালের মতো পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম থেকে এমন জোরে বিকট আওয়াজ আসবে, জাহান্নাম থেকে এমন বিকট আওয়াজ আসবে, জাহান্নাম বলবে, ওদেরকে আমার মধ্যে ঢুকায় দাও, আমি ওদেরকে খেয়ে ফেলবো, আমি ওদেরকে শেষ করে দিব। এই দৃশ্য দেখা জাহান্নামের রক্ষীরা বলবে, এ কপাল পোড়ারা, না খানদাররা, তোরা কেন এই জাহান্নামের কাছে আসলি? কারণ কি, আজকে কেন তোদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো পয়গম্বররা যায় নাই? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই? কেন আজকে তোরা জাহান্নামের অধিবাসী হলি? এই কথা শোনার পরে তারা বলবে, আমাদের কাছে আলেম ওলামারা কোরআনের বয়ান করেছিল, আল্লাহর পয়গম্বররা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা কিছুই মনে করি নাই। মনে করেছি এই সমস্ত জাহান্নামের আগুনের ভয় দেখায়া আমাদেরকে দুনিয়া থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে। আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, তাদের ওয়াজগুলো, বয়ানগুলো আমরা বিশ্বাস করি নাই। এই কারণে আজকে আমাদের এই দশা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ জানেন সেই দিন মানুষের অবস্থা কি হবে। ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেই দিন জাহান্নামীরা জাহান্নাম দেখা তারা কান্না করে বলবে, আল্লাহ, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান। এই কথা বলবে, আর তারা আঙ্গুল কামড়াবে। কি কামড়াবে? মানুষ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায় কি কামড়ায় না? কথা বলেন। মানুষ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায় আর বলে, হায়রে আফসোস, আমার কপালটা পুড়ে গেছে। সেই দিনও জাহান্নামীরা বলবে, হায়রে কপাল পুড়ে গেছে, কেন দুনিয়াতে গুনাহ করলাম। হায়রে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগতো, বাকি তো 23টা ঘন্টা ছিল।
23 ঘন্টায় তো দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি, নেতাগিরি করছি, দুনিয়ার পিছনে সময় কাটাইছি, ঘুমাইছি, স্ত্রী সন্তানদের পিছনে সময় দিছি। 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। 1 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতাম তাহলে আজকে এত বড় বিপদের মধ্যে পড়তাম না, ঠিক কিনা বলি? আফসোস করবে কি করবে না? বিশ্বাস হয় না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, বলি আমিন। হাসরের ময়দানে যাতে আমাদের আঙ্গুল কামড়াইতে না হয়, আল্লাহ আমরা যাতে হাসতে হাসতে আপনার জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, বলি আমিন। সেই দিন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটা বারের মতো সুযোগ দেন। কোন আসামিকে যখন পুলিশে ধরে, র্যাবে ধরে, কি কয়, স্যার আপনার পায়ে ধরি, কথা কন না কেন? বলে কি বলে না, স্যার একটা বারের মতো সুযোগ দেন, ভালো হয়ে যাব। মাইরের চড়ে পুলিশের র্যাবের বাপ কয়া ফেলায়, হ্যাঁ, বলে আব্বাকে আমাকে ছেড়ে দেন, একবার সুযোগ দেন। অথচ দুনিয়াতে যদি আপনি টাকা পয়সা দেন, আপনার আযাব, আপনার শাস্তি, রিমান্ড, টাকার বিনিময়ে পাপ হইতে। কিন্তু ওই কবরে তো ডলার চলবে না, রিয়াল চলবে না, টাকা চলবে না, পাউন্ড। কিভাবে বাঁচবেন? কোন উপায় আছে নাকি? আল্লাহ বলবে, না না না, যদি মুসলমান হয় তাদের জন্য জান্নাত আছে, কিন্তু এত সোজা না, সাজা ভোগ করতে হবে। সোজা না, খাটতেই হবে এনি হাও। আল্লাহ বলবে, ছাড়বো না, ছাড়বো না। দুনিয়াতে এত করে তোদেরকে বুঝাইছি, কোরআন দিয়েছি তোদের জন্য, আমি পয়গম্বর পাঠাইছি, আলেম ওলামাদেরকে পাঠাইছি। আলেম ওলামারা বলছে এটা গুনাহ, কিন্তু তোরা গুনাহ মনে করস নাই। আলেমরা বলছে সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, তোরা আলেমদের কথা শুনস নাই, উল্টা তাদেরকে আরো রিয়াকশন করছস, ঠিক না? অনেক পয়গম্বরদেরকে তো তার উম্মতেরা পর্যন্ত গালি দিয়েছে, তাদের গায়ে হাত তুলতে উদ্যত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, তোদেরকে ছাড়বো না। আমি রসুল পাঠাইছিলাম, পয়গম্বর পাঠাইছিলাম তোদেরকে সতর্ক করার জন্য, উল্টা তাদেরকে তোরা প্রহার করছস, গালি দিছস। আমি আমার প্যারা বান্দাদেরকে তোদের কাছে পাঠাইছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, এই জমিনের মধ্যে কোন সম্প্রদায় যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সবচেয়ে বেশি আলেমরা করে। আলেমরা, সেই আলেমরাই তো আপনাদেরকে এই মসজিদ থেকে, এই মঞ্চ থেকে এই বয়ান করে আপনাদেরকে শোনাইতেছে, ঠিক কিনা বলেন? আমি তো সেই জাহান্নামের আগুনের কথাই বলতেছি। সেই দিন তারা অস্বীকার করবে, বলবে, আল্লাহ আলেমরা আমাদেরকে বুঝায় নাই, আলেমরা আমাদেরকে বুঝায় নাই, আলেমরা আমাদেরকে জাহান্নামের কথা বলে নাই। আল্লাহ বলবে, মিথ্যা বলতেছস, দেখ তোর আমলনামা তুই নিজেই পড়। ইকরা মানে কি? জোরে বলেন। ইকরা মানে পড়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, তোর আমলনামা তুই নিজেই পড়, তোর আমলনামা পড়া তুই নিজেই তোর বিচার কর, তোর বিচার করার জন্য তুই যথেষ্ট হয়ে যাবি। নিজে তার আমলনামা পড়বে আর দেখবে, হায় রে, আমলনামার মধ্যে সব লেখা আছে, সব লেখা আছে, একটা গুনাহও বাদ নাই, একটা গুনাহও বাদ নাই, একটা মিথ্যা কথাও বাদ নাই। যে আলেমরা তাদেরকে কোরআনের কথা, দ্বীনের কথা বলছে, উল্টা সেই আলেমদেরকে আরো জঙ্গি বলছে, ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? আল্লাহ বলে, আজকে আর মাপ পাবি না, আজকে আর ছাড়বো না, কড়াই গন্ডায় হিসাব নিয়া আমি আল্লাহ দেখায় দিব। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সেই দিন জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর ওই জাহান্নামীদেরকে আল্লাহ সেই দিন খেতে দিবেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সেই দিন জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন রক্ত আর পুষ। নাউজুবিল্লাহ বলেন।
রক্ত আর এই রক্ত আর পুষ তাদের গলার মধ্যে আটকে যাবে, তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ তাআলা সেই সময় তাদের জন্য মাউন হারুন, হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে গরম পানি খেতে দিবে, গরম পানি। আর গরম পানি খাওয়ার কারণে তাদের গলা পুড়ে, পেটের নাড়ি বুড়িগুলো পুড়ে তাদের পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি বাঁচান। আল্লাহর বান্দারা, বাঁচা যাবে না। ক্ষণিকের এই দুনিয়ায়, 2 দিনের এই দুনিয়ায় আসেন আমরা আল্লাহর গোলামি করি, আমরা বেশি বেশি করে ইবাদত করি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। কিন্তু আল্লাহর কোরআন এমন এক কিতাব, এমন এক দামি কিতাব, জান্নাতুল ফিরদাউসের চাইতে দামি আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা। আল্লাহু আকবার। ও মুসলমান ও যুবক, কারণ কি? কারণ কি? জান্নাতুল ফিরদাউস হলো একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। ঠিক কিনা বলেন? এই জান্নাত সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জান্নাত বানিয়েছেন কে? জান্নাত হলো আল্লাহ তাআলার সৃষ্টি। জান্নাত হলো একটা মাখলুক। কিন্তু আমি আপনাদের সামনে একটু আগে যে কোরআনের তেলাওয়াত করেছি, এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা, সে তো কথার বাদশা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আগেই বলেছি, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবী আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ও মুসলমান, সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার।